জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অর্জিত বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ইন্তেকাল করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা গত 15 বছরে শুধু দেশকে নয়, তার দলকেও বা আওয়ামী লীগকেও ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে তার দল আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। দল পরিচালনার মতো কিংবা দলের হাল ধরার মতো একটা লোকও আওয়ামী লীগে নেই। কারণ আওয়ামী লীগের গণতন্ত্রের চর্চা নেই। গণতন্ত্র আওয়ামী লীগ বুঝে না এবং গণতন্ত্র বিশ্বাস করে না। তারা ব্যক্তি বা পরিবারের মধ্যে রাজনীতি সীমাবদ্ধ রেখেছে। গণতন্ত্র নিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, কেবলমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যেই গণতন্ত্রের চর্চা আছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ইসলামী গণতন্ত্র বুঝে এবং গণতন্ত্র বিশ্বাস করে। সেজন্যই জামায়াত ইসলামের নেতৃত্ব অন্য দলগুলোর মতো ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়। বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার 26 সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিকেলে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনা অনুষ্ঠিত হয়। সমাবেশে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করে এবং মিথ্যা মামলায় অসংখ্য নেতাদের কারাগারে বন্দী করেও জামায়াতে ইসলামীকে শেষ করা যায়নি। এতে মাথা খারাপ হয়ে জামায়াতকে নিষিদ্ধ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, কিন্তু জামায়াত ইসলামীকে বাংলাদেশের মানুষ অন্তর থেকে ভালোবাসে, যার জন্য জামায়াত ইসলামীকে ধ্বংস করা যায়নি, বরং আওয়ামী লীগকেই দেশের মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। গত 15 বছরে আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে বলে মন্তব্য করে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই গুম খুন করেছে আওয়ামী লীগ। দেশের উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই, সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে। তাদের সকল অপকর্মের বিচার থেকেই বাঁচতে তারা পালিয়ে গিয়েছে। দেশের জনগণকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের জনগণ যদি জামায়াত ইসলামীর উপর বিশ্বাস আর আস্থা রেখে জামায়াত ইসলামের হাতে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে, তবে দেশ থেকে পাচার হওয়া সকল সম্পদ দেশে ফিরিয়ে আনা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বের হয়ে আসবে। অন্তর্বর্তী সরকার সফল হলে ছাত্র জনতার এই বিপ্লব সফল হবে বলে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, তাই অন্তর্বর্তী সরকারকে অর্থবহ সহযোগিতা অব্যাহত রাখতে হবে। নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা করতে হবে দুটি। প্রথমত, অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার করবে, কিভাবে সংস্কার করবে এবং কতদিন সংস্কার করবে। আরেকটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। জাতির স্বার্থ নিয়ে জামায়াত আমির বলেন, যারা জাতিকে বিভাজন করতে চায় তারা জাতির দুশমন। জাতীয় স্বার্থের সকল ভেদাভেদ ভুলে পাওনা না পাওয়ার হিসাব বাদ দিয়ে জাতীয় স্বার্থে ঐক্য হয়ে দেশ গড়ার শপথ নিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রসঙ্গে টেনে ডক্টর শফিকুর রহমান বলেন, কেউ কেউ নিজ নিজ দলের শহীদদের হিসাব দিচ্ছে। জামায়াত ইসলামী এই হিসাব দিয়ে শহীদদের দলীয় সম্পদ বানাতে চান না। জামায়াত ইসলামী মনে করেন, শহীদগণ জাতীয় সম্পদ, জাতীয় বীর। শহীদদের টাকা দিয়ে মাপা বা মূল্যায়ন করা যাবে না। শহীদদের প্রতিটি ফোঁটা রক্ত অমূল্য। তবে শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে, সম্মানজনক এই সহযোগিতা, কোনো দয়া নয়। উল্লেখ করে তিনি বলেন, শহীদ পরিবার থেকে যোগ্যতা ও দক্ষতা ভিত্তিতে একজন করে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান এবং আহতদের কর্মক্ষম করে তোলার পাশাপাশি তাদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি মনে করেন। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 15.5 বছরের আওয়ামী লীগের স্বৈরা শাসনের অবসান হয়েছে। খুনি হাসিনা দুদিন আগেও বলেছে হাসিনা পলায় না, অথচ দুদিন পরে শুধু পলায়নি, সব নিয়ে পালিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।